বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ সেই ২০ বছরের বেশি সময় বিএনপির সাথে ছিলাম। ২০০৬ সালে বেগম খালেদা জিয়া আমাদেরকে ডেকেছিলেন। তখন ৪ দলীয় জোটের সাথে আমরা সমমনা কয়েকটি দল আমরা সেখানে গিয়েছিলাম এবং বেগম খালেদা জিয়া আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগ্রামে আমাদেরকে পাশে চান, এবং আমরাও সেই থেকে বেগম খালেদা জিয়া অনার করেছেন। আমরা তার সমস্ত ডাকে সাড়া দিয়েছি। আন্দোলন সংগ্রাম থেকে শুরু রোড মার্চ, লং মার্চ, হরতাল, অবরোধ, সমস্ত কর্মসূচিতে আমরা ছিলাম। এবং এই দীর্ঘ পথ চলায় আমি নিজে ৫ বার গ্রেপ্তার হয়েছি, যুবলীগের হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। আমি অন্যতম একজন যিনি আওয়ামী দুঃশাসনের ক্ষতচিহ্ন নিয়ে সব সময় আমি চলছি। তো এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা এবং অনেক কিছু আমরা দেখেছি। আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম যে সর্বশেষ ২০২৪-এর যে গণ অভ্যুত্থান, ২০২৪-এর গণ অভ্যুত্থানটা আমাদের জন্য একটা আশীর্বাদ হিসাবে এসেছে। আমরা কিন্তু এর আগে অনেক আন্দোলন করেছি। ১৪ সালের নির্বাচনের আগে এবং ১৫ সালে আমরা আন্দোলন করেছি। কোনো আন্দোলনই কিন্তু আমরা সফল কাম হতে পারিনি। কিন্তু আমরা কখনো নির্বাচনে গিয়েছি, কখনো নির্বাচনে যাইনি, কখনো নির্বাচনে গিয়ে আমরা আবার ব্যাক করেছি। এই জায়গাগুলো কিন্তু আমাদের আসছে। কিন্তু এই ৫ তারিখে পরিবর্তনের পরে আমরা লক্ষ্য করলাম যে এই ১৭ বছর যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সংগ্রাম করলাম, দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম, একে একে এই চেহারাগুলো, এই বক্তব্যগুলো আমাদের যে বিএনপির ভিতরে বিরাজ করা শুরু করেছে। বিএনপি নেতাদের বক্তব্যে আওয়ামী লীগ নেতারা যেই সুরে কথা বলতো, যেই কাজগুলো করতো, যেভাবে ব্লেম গেমের যেই ইয়াটা ছিল, সেই কাজগুলো এভাবে চলছে। তো যার কারণে আমরা এই ৫ই জুলাইয়ের পরে আমরা আস্তে আস্তে বিএনপির এই কর্মকাণ্ডগুলোকে কোনোভাবে আমরা মেনে নিতে পারিনি। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানে নির্বাচনের একটা বিষয় ছিল আমাদের সরে আসার পিছনে। আমাদের এই যে ২০ বছর যে আন্দোলন সংগ্রামে আমি বেগম খালেদা জিয়াকে ২০১২ সালে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, সেই হরতালে আমি গ্রেপ্তার হয়েছিলাম। জোটের অন্য কেউ তো গ্রেপ্তার হয়নি। এরকম অসংখ্য উদাহরণ আছে যে এই বিএনপি জোটের জন্য আমাদের যে অবদান, আমরা শুধু তো ভূমিকা রেখেছি, আমরা বিএনপির সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি দীর্ঘ সময়। আমাদের আমাদের আজকে এই যে একটু উল্টো পথে চলা, মানে বিএনপি থেকে আমরা জামাত ইসলামের জোটে গিয়েছি যে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে আজকে আমরা সেই ৫ তারিখের পরে আমরা দেখলাম যে যেই দখল বাণিজ্যগুলো, যেই দখলদারিত্বগুলো আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে, ছাত্রলীগ করেছে, সেই কাজগুলো একই। যেই টেন্ডারবাজিগুলোর যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, সেই কাজগুলো তারা দেশ থেকে চলে গিয়েছে, সেই জায়গাগুলোতে তারা আসন ঘিরে বসে। আমরা ২০ বছর বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কি তাদের কাছ থেকে মাসিক ভাতা নিয়েছি নাকি? আমাদেরকে কর্মকাণ্ডে তারা টাকা পয়সা দিছে নাকি? আমরা আমাদের দেশপ্রেমের জায়গা থেকে একটা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, যেখান থেকে আওয়ামী লীগের দুঃশাসনের হাত থেকে, যেমন শেখ মুজিবের গণতন্ত্র হত্যার হাত থেকে জিয়াউর রহমান দেশকে গণতন্ত্র দিয়েছিল, তেমনি ভাবে আমরা ভেবেছিলাম যে এই ১৭ বছরের যে আওয়ামী লীগের দুঃশাসন, সেখান থেকে জাতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনি দেখেছেন যে এই যে ১.৫ বছরে প্রায় ১৩০ জনের মতো এই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেরা এই বিভিন্ন কর্মকাণ্ডে তারা নিজেরা হত্যার ঘটনা ঘটেছে। যেই কাজগুলো ছাত্রলীগ, যুবলীগ করতো,